অবশেষে টিয়া পাখিটি কামলুককে ম্যাজিক্যাল দড়িটি দিতে যায়, কিন্তু সেটা বাতাসে ডাকুর প্রধানের কাছে চলে যায়। ডাকুর ছেলেরা রাজকুমারী বন্ধুদেরকে আটকিয়ে ফেলে এবং রাজকুমারী চিৎকার করে বলে, ওদেরকে ছেড়ে দাও। পাখিটি আক্রমণ করতে গিয়ে সে নিজে আহত হয়ে যায় এবং মাটিতে পড়ে যায়। ডাকুর প্রধান বলে, তুমি আমাকে হারটা দিয়ে দাও এবং তোমাকে আমি সাহায্য করবো এখান থেকে ওঠার জন্য। সাথে সাথে রাজকুমারী তার হারটি দিয়ে দেয় এবং তার বন্ধুরা ডাকুকে বলে, তুমি এখন হার পেয়ে গেছো, এখন রশি দিয়ে আমার বন্ধুকে রাজকুমারীকে উপরে তোলো। সাথে সাথে ম্যাজিক্যাল দড়িটি নিক্ষেপ করে তার দিকে, রাজকুমারীর দিকে, কিন্তু রাজকুমারীকে সাহায্য করে না। তখনই তার বন্ধুরা রাগান্বিত হয়ে বলে এবং ডাকু প্রধান তাদের তাদের দুজনকে সে চোলাবাড়িতে ফেকতে বলে, কিন্তু তারা আহ, দুজনের সাথে পেরে উঠতে পারে না এবং আহ, সেখান থেকে চলে যায় তারা। ডাকুর প্রধান রাজকুমারের হারটি পেয়ে অনেক খুশি হয়ে গেছে, কিন্তু সে জানে না যে তার সামনে বিপদ আছে। হঠাৎ করে মঙ্গো সেখানে দেখা মেলে এবং মঙ্গো তার মাথায় একটা মাংকি টুপি পরিয়ে দেয় এবং মাংকি টুপির ভিতরে একটা বিচ্ছু ঢুকিয়ে দেয় এবং সে জ্বালা যন্ত্রণায় সে সহ্য করতে পারে না। সে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর কখনো ডাকাতি করব না এবং কিডন্যাপ করব না। রাজকুমারী দেখে তো হতবাক হয়ে যায় এবং সবাই খুশি হয়ে যায়। ডাকু সেখানে উল্টাপাল্টা দৌড়াতে থাকে এবং টিয়া পাখিতে রাজকুমারীর সে নেকলেসটি দেখতে পায় এবং রাজকুমারীর বন্ধুরা তাকে সে ম্যাজিক্যাল দড়ি দিয়ে সেখান থেকে তুলতে সাহায্য করে এবং অবশেষে তাকে তুলতে অনেক কষ্ট করে তাকে তোলে এবং তার সে একা তুলতে পারতেছিল না রাজকুমারীকে। হঠাৎ করে তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সেই ম্যাজিক্যাল লোকটি সেখানে উপস্থিত হয় এবং তার অনুপ্রেরণা শুনে সে আরও অনেক শক্তিশালী হয় এবং মনোবল আরও অনেক শক্তিশালীও হয়। অবশেষে রাজকুমারীকে তুলতে পারে সে। অন্যদিকে টিয়া পাখিটি তাকে অনেক উৎসাহিত দিচ্ছে। সে রাজকুমারীকে বাঁচানোর জন্য অনেক উৎসাহিত দিচ্ছে, কারণ সে অনেক চোরাবালিতে আটকে গিয়েছে। সে অনেক কষ্ট করে রাজকুমারী বারবার বাঁচার জন্য চেষ্টা করে নিজেকে।